দিনটা ছিল বুধবার। আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল সব কাজকর্ম শেষ করে স্নানটা করে নিয়েছি। তো এখন যা গরম পড়েছে, স্নানটা না করলেও নয়। দিনে তো 3 বা 4 বার স্নান করা হয়ে গেছে। শরীরটা একটু ঠিক হয়েছে, তো তাই আর শরীরের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছি না। আর এদিকে দেখো, গাছতলাতে কত আম পড়েছে। তো আগের দিন রাত্রিবেলা এই আমগুলো পড়ে থাকে, তো প্রতিদিনই কম বেশি আম পড়ে। তো আজকে অনেক আম পড়েছে। তো এই আমগুলো এত খেতে টেস্টি কি বলবো। তো সেই জন্য দেখো, আমি সব আমগুলোকে গুছিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক গাছ আছে, আর ওই গাছের আমগুলো অতটাও টেস্ট না খেতে, কিন্তু এই গাছের আমগুলো অনেক টেস্ট খেতে। তো আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি, আর সেখানে সব আমগুলোকে ভরে নিচ্ছি। আমগুলো কিন্তু মানে পেকেছে, হালকা কালার কিন্তু হয়েছে আমগুলোতে। বাড়িতে যদি সব ধরনের গাছ থাকে, এটাই হচ্ছে একমাত্র সুবিধা, যে সিজনাল ফলগুলো হাতের কাছে খুব সহজে পেয়ে যায়। এখন দেখো আমের দাম কতটা বেশি, আর এখন আমি হাতের কাছে আমগুলো পেয়ে যাচ্ছি, তাও আবার গাছ পাকা আম। আমরা যেটা বাজারে খেতে পাচ্ছি, সেটা কিন্তু ওষুধ দিয়ে পাকিয়ে আমগুলোকে বিক্রি করছে। আর আমি পুরো মানে একদম শুদ্ধভাবে আমটা পাচ্ছি। তো এটা কিন্তু অনেক উপকার শরীরের পক্ষে। এখানে আমগুলোকে রেখে দিয়ে সকালবেলার খাবারটা খেয়ে নিচ্ছি। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই অনেক সকালবেলা উঠেছি কাজকর্ম শেষ করে আমগুলোকে কুড়িয়ে তারপরে ভাবলাম যে না, এখন প্রায় 10:30 মতো বাজে, কিছু খাওয়া যাক। তো না খেলে আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে, ওদিকে অনেকটা লেট হয়ে যাবে। তো যা গরম পড়েছে, মনে হয় যে সকাল সকাল যদি একটু রান্নাটা করে নেওয়া যায়, খুব সুবিধা হয়, জানো তো। আজকে দুপুরে রান্নার মেনুতে থাকছে চিকেন। জানো তো, এই গরমে চিকেন খাওয়াটা একটুও ভালো না, কিন্তু কি করব বলো। আমার মতো বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, তারাই একমাত্র বলবে। তাদের খাওয়াতে গেলে কত না বায়না, আজকে এই করো, কালকে ওই করো, কালকে এই করবে, কতই না বায়না থাকে তাদের। তারাই একমাত্র বুঝবে যে প্রতিদিন রান্না আমরা করা তো বুঝছি কতটা বলো ঝামেলা, যে এত গরমে এত রিচ খাবার খাওয়াটা ঠিক না। কিন্তু ওরা তো বুঝতে পারছে না। ওদের কাছে একটু স্পাইসি জাতীয় খাবার হলে খুব ভালো হয়। তো প্রতিদিনকার বায়না থাকে যে আজকে এই করো, কালকে ওই করো। তো আগের দিন রাত্রিবেলা মেয়ে খুব বায়না করছিল যে রেস্টুরেন্টের খাবার খাবে। তো রেস্টুরেন্টের খাবার এতটাও আমাদের এই সময়টা, এমন একটা গরম পড়েছে, তো এই সময়টা খাওয়া কিন্তু খুব খারাপ। তো বললাম যে থাক বাবা, আজকে খেতে হবে না, পরের দিন বাড়িতে চিকেন নিয়ে আসবো। আর চিকেনটা খাওয়ার জন্য কিছুদিন আগে থেকেই খুব বায়না করছে যে চিকেন করো। 2 দিন 4 দিন পর পরই বলে যে চিকেন রান্না করো। তো মটন তো খুব একটা হয় না বাড়িতে, তো চিকেনটা হয়। তো চিকেনটা আজকে অল্প করেই নিয়ে এসেছিলো, শুধুমাত্র মেয়ের বায়না রাখার জন্য। এদিকে আমার আলু আর মাংসটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বড় করে কাটা হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে, কোনো ব্যাপার না। দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো দিলে না মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। তো টমেটো কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। জানো তো, যখন তোমরা ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট রেখে যাও না, তো আমি না পরের ভিডিও বানাতে খুব উৎসাহিত হই। কারণ আমি জানি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। তো তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই নাম মেনশন করে তোমাদের কমেন্টটা সকলের সামনে তুলে ধরবো। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা করব। তো এগুলো যদি আলাদা আলাদাভাবে করা হয়, অনেকটা সময় লেগে যায়। রান্না করার আগে যদি গুছিয়ে রাখা যায়, তো তাহলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করি, তো রান্না বান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে রান্না করব, সেটা করতে গিয়ে মনে হয় যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তার জন্য একদিকে চাপিয়ে দিয়ে তারপরে কাজগুলোকে ধীরে ধীরে করতে থাকি। জানো তো, যখন আমার বয়সটা অনেকটা অল্প ছিল, তখন আমার বিয়ে হয়েছিল। তখন আমি সেইভাবে রান্নাবান্না কিছু করতে পারতাম না। মানে পড়াশোনা থাকতো, টিউশন থাকতো, সেই সব নিয়ে খুব ব্যস্ত থাকতাম। রান্নাবান্নার ধারে কাছেও আমি থাকতাম না। কিন্তু আস্তে আস্তে আমি সমস্ত জিনিস গুছিয়ে নিতে শিখে গেছি। কোনটায় কিভাবে কিভাবে রান্না করতে হয়, কোনটায় কিভাবে কি দিতে হয়, সব কিছু না আমি শিখে গেছি এখন। একটা জিনিস খুব বলতে ইচ্ছা করে, সব সময় আমার এটাই মনে হয় যে মানুষের অভিজ্ঞতা মানুষকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। বয়সের সাথে সাথে মানুষের অভিজ্ঞতাটাও থাকা দরকার। বয়স যদি কম থাকে,
কিন্তু অভিজ্ঞতা যদি অনেক বেশি থাকে তবে মানুষ ম্যাচুরিটি অনেক বেশি হয়ে যায়। দেখো এদিকে আমার মশলাটা হয়ে গেছে। মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। আর অভিজ্ঞতা কিসে বাড়ে জানো? মানুষের পরিস্থিতিতে। মানুষের খারাপ পরিস্থিতি, মানুষের ভালো পরিস্থিতি, এর মাধ্যমেই মানুষের অভিজ্ঞতা বাড়ে। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কঠোর ধৈর্যশীল হতে শেখায়। খারাপ পরিস্থিতিতে মানুষ যদি মানিয়ে নিয়ে সঠিক পথে চলতে পারে তবে কিন্তু জীবন অনেকটা সুন্দর হয়ে যায়। আর এই খারাপ পরিস্থিতিতে যারা ভেঙে পড়ে খারাপ সিদ্ধান্ত নিয়ে পারে তাদের জীবন কিন্তু সেখানেই শেষ হয়ে যায়। আমরা খারাপ পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে চলতে পারি না, কোনো সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই, তখন জানো তো আমরা ভাগ্যের দোহাই দিয়ে দিই যে আমার ভাগ্যে ছিল তাই এমন হয়েছে। আমি মনে করি জানো তো যে ভাগ্য বলে কিছু হয় না, কর্মের ওপর আমাদের ভাগ্য নির্ভর করে। তুমি আজকে যেমন কর্ম করবে তুমি তেমনই ফল পাবে। তো সব সময় সর্বক্ষণ সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ধীর স্থির মন রেখে সিদ্ধান্ত নিয়ে কাজ করা খুবই দরকার। দেখো চিকেনটা কিন্তু আমার এদিকে প্রায় হয়ে গেছে। আর চিকেনের কালারটা দেখো এত সুন্দর হয়েছে, কিন্তু বলার বিষয় নয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার মেয়ে সত্যি বলতে চিকেন হলে ও একা একা ভাত খায়, তো আমাকে তো থালাতে হাতই দিতে দেয় না। ও ছোটবেলায় খুব একটা চিকেন পছন্দ করতো না, খুব একটা মাছও খেত না, তো ডিমটাই বেশি পছন্দ করতো। এখন কীরকম যেন ডিমের প্রতি ওর একটা অরুচি চলে এসছে। বেশিরভাগ সময়টা ও বলে চিকেন, না হলে মাছ। এই রান্নার ফাঁকে কত কাজ করে এলাম, মেয়েকে স্নান টান করিয়ে ওকে রেডি করে রাখলাম। তো স্নান হলেই ওর ক্ষেতের বায়না বেড়ে যায়। এদিকে দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, মাংসটা আমি এখানে নামিয়ে নিলাম। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজে। তো মেয়েও খাওয়ার জন্য খুব বায়না করছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।